নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকে তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা আছে এই বইটা সলভ করাবো। তো দেখো, বইটা খুবই ভালো বই আছে, তোমরা অবশ্যই কিন্তু ফলো করবে বইটাকে। আর আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজকে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে। আমাদের এসবি একাডেমিক সেন্টারের যে ইউটিউব আছে এই ইউটিউবটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করবে, বেল আইকন কিন্তু অন করবে, কারণ বেল আইকন অন করলে আমরা যে সমস্ত ভিডিওগুলো দেব সেই ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। আর আমাদের যে ফেসবুক যে পেজ আছে আমাদের ফেসবুক পেজকে কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে, কারণ আমরা তো দেখতেই পারছো আজকে আমরা মাধ্যমিকের ম্যাথমেটিক্স সলভ করে যাচ্ছি। নিউ ফারাক্কা হাই স্কুল, আমাদের সেট নম্বর 12, আমাদের পেজ নম্বর 421, 422। তো এই পেজটা সম্পূর্ণরূপে সলভ করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের ছাত্রী মৌসুমি। তো দেখতেই পারছো তোমরা, তো দেখতেই পারছো মৌসুমি বিশ্বাস সলভ করেছে। দেখো, মৌসুমি বিশ্বাস যে অঙ্কগুলো পেরেছে সেই অঙ্কগুলোই সলভ করেছে, সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরছি। দেখা যাক সে যতটা পেরেছে ততটা করেছে। বুঝতে পারলে কি বললাম আমি? বুঝতে পারলে কি বললাম? টোটাল কিন্তু 12 দাগ পর্যন্ত করেছে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখো, এবার আমি তোমাদের অ্যান্সারটা তুলে ধরছি, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ কোনো আসল ও বার্ষিক সবৃদ্ধিমূলের অনুপাত 25:28 হলে বার্ষিক সুদের হার কত? তো মনে করি আসল কিন্তু 25x লিখেছে, সুদ আসল 28x। তো সুদ সমান সমান কত আছে? যাকে বলে ইন্টারেস্ট বলে। 28x থেকে 25x বাদ দিলে থাকছে 3x। তাহলে বার্ষিক সরল সুদের হারের ফর্মুলা কী আছে? আমরা কি জানি? বার্ষিক সরল সুদের হারের ফর্মুলা আছে ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 বাই পি মাল্টিপ্লাই টি। এটা কিন্তু ফর্মুলা আছে, বার্ষিক সুদের ফর্মুলা। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? তো দেখো, আমি তোমাদের খুব সুন্দর করে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি। অর্থাৎ কাটাকাটি করে এর অ্যান্সার পাচ্ছি আমি কিন্তু 12%। অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 12%। চলো, আমাদের রোমান 2 এর যে প্রশ্ন বলেছে, যেটা বলেছে √5 প্লাস √3 সমান যদি এক্স হয় তাহলে √5 মাইনাস √3 মান কত হবে? তো দেখো, এখানে ক্যালকুলেশন করেছে √5 প্লাস √3 সমান কি আছে? 1/√5 প্লাস √3 সমান 1/x। ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 2/x পাচ্ছি। অ্যান্সার কি পাচ্ছি? 2/x পাচ্ছি। দেখতে পাচ্ছ বি এর অ্যান্সার 2/x পেয়েছে। চলো, আমাদের পরের প্রশ্ন যেটা করেছে রোমান 3 এর প্রশ্ন, যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের, যা ঠিক আছে, কোন এওবি 60° হলে কোন সিওডিও 60° হবে। এই অঙ্ক অনেকবার করেছি, যেহেতু দেখতেই পাচ্ছ যেহেতু এবি ও সিডি মান দৈর্ঘ্য সমান, কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থিত, তাই এওবি সমান সমান সিওডি একই জিনিস হবে। তো এটাও তো হবে যে এও সমান সমান ওবি, আবার সিও সমান সমান ওডি, এটাও হতে পারে। আবার হতে পারে এও সমান সমান ওডি আর এও সমান সমান ওডি, হ্যাঁ, আর সিও সমান সমান ওবি, এটাও হতে পারে। আর এ ডি সমান সমান সিবি, এটাও হতে পারে। তো দেখো, সমান দূরত্ব অবস্থা, তার জন্য কি এই কোণ কিন্তু 60°, এর মানও কিন্তু 60° হবে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? তারপর 4 দাগের অঙ্ক যেটা বলেছে যে একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য উচ্চতা √3 গুণ হলে সূর্যের উন্নতি কোণ কত? তো মনে করি পোস্টের ছায়ার দৈর্ঘ্য x একক, উহার ছায়ার দৈর্ঘ্য x√3 একক। ঠিক আছে, পোস্টের উচ্চতা x একক, সি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কোণ থিটা, একদম ঠিক থিটা। কোন ত্রিভুজ সি এ সি বি এ থেকে পাই এ বি বাই বিসি, মানে লম্ব বাই ভূমি সমান সমান কি আছে? ট্যান থিটা। তার মানে কি এ বি কত আছে? এক্স, আর বিসি কত? x√3। কেটে গেলে কি থাকছে? 1/√3। 1/√3 সমান সমান ট্যান থিটা। তার মানে কি ট্যান কত মান আছে? ট্যান 30° মান কিন্তু 1/√3। তো ট্যান কেটে গেলে কি থাকছে? থিটা ইজ ইকুয়াল টু 30°। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলতে? 5 দাগের প্রশ্ন, একটি ঘনকের সমর্থনের ক্ষেত্রফল ও বর্গ একক এস বর্গ একক, খণ্ডের দৈর্ঘ্য ডি একক হলে ডি ও এস এর মধ্যে সম্পর্ক কী? তো দেখো, একটু দেখাচ্ছি তোমাদের, একটু জুম করে নিই, নাহলে ভালো লাগবে দেখতে। ওকে, দেখো এখানে যেটা করা হয়েছে
যে মনে করি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ একক, মনে করি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ডি সমান সমান এ রুট থ্রি। তো ডি সমান সমান যদি এ রুট থ্রি হয় তাহলে এ সমান মানে থ্রি এ সমান সমান ডি রুট থ্রি হবে। এটা তো বুঝতেই পারছো তোমরা। এরা যদি বুঝতেই পারো তাহলে এখানে কি থাকছে, ঘনকের সমতলের ক্ষেত্রফল এস সমান সমান সিক্স এ স্কোয়ার, এস সমান সমান সিক্স এ স্কোয়ার। এখানে আমরা দেখছি এর মান কি আছে ডি রুট থ্রি, ডি রুট থ্রি এর হোল স্কোয়ার বসে গেছে, মানে রুট রুট কেটে গেলে এখানে তিন থাকছে, এখানে ডি স্কোয়ার থাকছে, অর্থাৎ টু ডি স্কোয়ার সমান সমান এস, ডি স্কোয়ার সমান সমান এস বাই টু। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। নেক্সট প্রশ্ন বলেছে আমাদের, নেক্সট প্রশ্ন বলেছে 1 থেকে 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির গড় কত। তাকে দেখো 2 3 5 7 যোগ করলে কত হবে 17, 17কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 4.25 বেরোবে, তাই তো। চলো এটাও ঠিক আছে। এবার দেখো 2-এর রোমাননের অঙ্কটা কী করেছে সেটা দেখতে হবে আমাদের। 2-এর রোমানন, ওকে, বলেছে একটি গ্রামের জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা 2% হলে 2 বছর পর জনসংখ্যা কত হবে। তো দেখতে পাচ্ছি বর্তমান জনসংখ্যা পি, জনসংখ্যা বৃদ্ধির হার 2%, 2 বছর পর জনসংখ্যা হবে P1+2R/100। তো দেখো এটাও হতে পারে বা 50/100 এটাও হতে পারে। এখানে তুমি যদি কাটাকাটি করো 50 হবে, ঠিক আছে, অর্থাৎ P1+R/50 তুমি এটাও বসাতে পারো, এটাও তুমি বসাতে পারো, ঠিক আছে, কি কোনো সমস্যা নেই, সব ঠিক আছে একদম। চলো আমাদের পরের প্রশ্ন, নেক্সট প্রশ্ন কি বলেছে। নেক্সট প্রশ্ন রোমান 2 এর প্রশ্ন, A:2 সমান সমান B:5 C:8 হলে A এর 50%, B এর 20% হলে C এর কত। তো A সমান সমান 2K, তো B সমান সমান 5K, C সমান সমান 8K। তাই কী থাকছে ABC 2K 5K 8K থাকছে, মানে 2:5:8। A সমান সমান কী থাকছে 100/2 50%, B সমান সমান কী আছে 100/5 20%, C সমান সমান কী আছে 100/8 মানে 12.2%, ঠিক আছে, এটাও হবে। চলো আবার পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন বলেছে রোমান 3 প্রশ্ন, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তকে সর্বাধিক কটি স্পর্শক অঙ্কন করা যায়। তো দেখো সর্বাধিক দুটি বহিস্থ কোনো বিন্দু থেকে কিন্তু সর্বাধিক কিন্তু দুটি স্পর্শক অঙ্কন করা যায়। রোমান 4 প্রশ্ন বলেছে cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটার মান কত হবে। তো দেখো cos 40 ডিগ্রি প্লাস থিটা সমান সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা, এখানে কী করছে 90 ডিগ্রি থেকে বিয়োগ করেছে, তাই তো। এ তো সবাই জানো, অনেকবার করা হয়েছে, একই অঙ্ক এই সাইডে বিয়োগ করতে হবে এই সাইডে, টোটাল ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি টোটাল কিন্তু 0 হচ্ছে, ঠিক আছে। এটা কোনো কিছুই না, একদম সহজ অঙ্ক, একদম পাতি অঙ্ক, কী বোঝাবো আর, সহজ অঙ্ক। চলো আমাদের 5-এর অঙ্ক কী বলেছে দেখা যাক। 5-এর অঙ্ক বলেছে আমাদের, নেক্সট প্রশ্ন 5-এর অঙ্ক, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দৈর্ঘ্য 3 সেমি, উচ্চতা 4 সেমি হলে চোঙটির ভিতরে সরলরেখা কতটি দণ্ড রাখা যাবে। তো দেখো এটা খুব ইজি অঙ্ক কিন্তু। তো এখানে যেটা বলেছে তোমাদের ভালো করে বোঝাচ্ছি, এখানে বলেছে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। এখন যদি চোঙ যদি করি, মনে করো একটা চোঙ এই যে করছি, ভালো করে বোঝো আমি কী বোঝাচ্ছি, আমি ভালো আঁকতে পারি না বুঝলে, হাত এমনি ঠান্ডা পড়ছে, প্রচণ্ড শীত লাগছে, হাওয়া দিচ্ছে, হাত আরও কাঁপছে আমার ঠান্ডাতে। এটা ঠিক আছে, এটা মনে করো ব্যাসটা মনে করো এইটা, হ্যাঁ মনে করো এটা এ ধরো, এটা বি ধরো, ঠিক আছে। মনে করো এটা বলেছে কত 30 সেন্টিমিটার, অর্থাৎ এ বি সমান সমান কত, এ বি সমান সমান 3 সেন্টিমিটার বলেছে, হ্যাঁ ওকে 3 সেন্টিমিটার বলেছে। 3 সেন্টিমিটার যদি বলে এবং এর যে উচ্চতা বলেছে এটা মনে করো 4 সেন্টিমিটার, এই যে 4 সেন্টিমিটার, এটা ধরো এ বি এটা সি ধরলাম, ঠিক আছে সি ধরলাম। এখন যদি এই যে দণ্ডটা রাখা যাবে কি দেখে, এসি দণ্ড রাখা যাবে, অর্থাৎ এসির মানটা, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বিসি সমান সমান কিন্তু 4 সেন্টিমিটার, ঠিক আছে, এটা তো জানো তোমরা, দেখতেই পারছো বিসি বা সিবি একই ব্যাপার। তাহলে এখানে কি আছে, এসি যদি সর্বাপেক্ষা যদি দণ্ড টানা যায়, এসি সমান সমান কী হবে, এসি সমান সমান ডাইরেক্ট করে দিচ্ছি আমি, এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, ঠিক আছে। এ বির মান কত আছে, এ বির মান আছে 3 আছে, 3 স্কোয়ার প্লাস বিসির মান কত আছে 4 আছে, 4 স্কোয়ার। তো মানে কত থাকছে 3 থেকে 9 প্লাস 4 4 16, রুট করলে কত হবে 25 হবে, 25 মানে কত 5 সেমি, কত হবে 5 সেমি, অর্থাৎ যে সর্বাপেক্ষা যে দণ্ডটা রাখা যাবে সেটা কিন্তু 5 সেন্টিমিটার, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো, একদম ধরে ওড়ানো হবে, কোনো টেনশন নেই, টেনশন লেনে কা নেই দেনে কা হে, ওকে। এটা এসবি একাডেমিক সেন্টারের বিখ্যাত ডায়লগ। চলো পরে প্রশ্ন 5 দেখে প্রশ্ন,
না, 6 প্রশ্ন। একটি পরিসংখ্যান বিভাজনের মধ্যমা যে রেখাচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো ওজাইব। কি? ওজাইব। 3 রোমান প্রশ্ন। নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কি হয়? কম হয়। তো দেখো এটা মিথ্যা। কী হবে? মিথ্যা হবে। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হয়। সরল সুদ চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হয়। দেখো চক্রবৃদ্ধি সুদ সবসময় জন্য বেশি হয়, কিন্তু 1 বছরের ক্ষেত্রে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সমান হয়। বুঝতে পারছো? তাদের এটা মিথ্যা হবে। তো দেখো এই যে এটা কি আছে, এক্স ওয়াই সমান সমান এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার হলে এক্স ওয়াই স্কোয়ার। তো দেখে এইটা যে অঙ্কটা আছে না, এই অঙ্কটা যদি করো, আমি তোমাদের একটু দেখাচ্ছি, ভালো করে বুদ্ধি করে দেখাচ্ছি, একটু শর্ট করে বুদ্ধি শেখাচ্ছি। তোমরা একটা কাজ করবে, একটু জুম করে নিচ্ছি, বড় করে নিচ্ছি যাতে ভালো করে বোঝা যায়, একটু কালার নিচ্ছি। তো দেখো আমরা যদি যদি মধ্য সমানুপাত, এখানে এক্স ওয়াই স্কোয়ার আছে, এইটাই ওয়াই স্কোয়ার আছে, এ যদি স্কোয়ার হোল স্কোয়ার করে দিই, আর এখানে কি আছে এক্স এক্স কিউব ওয়াই গুণ এক্স ওয়াই স্কোয়ার, এটা কী হবে? x4 হবে, x4 হবে, এটা y4 হবে, আর সমান সমান কী হবে? এটা হবে, এটাও x4 হবে, এটাও y4 হবে, দুটোই কিন্তু সমান। ঠিক আছে, অর্থাৎ সত্য, অর্থাৎ কিন্তু এটা সত্য। কী আছে? এটা সত্য। আচ্ছা, তোমাদের আর একটা বুদ্ধি আমি অ্যাপ্লাই করতে পারি, সেটাও দেখাচ্ছি, এটাও তুমি করতে পারো, যদি না পছন্দ হয় আর একটা ডিজাইন দেখাচ্ছি। এখানে বলেছে মধ্য সমানুপাতিক ক্রমিক সমানুপাতিক, এখানে যদি এক্স কিউব ওয়াই বসানোর পর এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বসিয়ে দিলাম, আবার এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বসিয়ে দিলাম, আর এখানে এসে এক্স ওয়াই স্কোয়ার হচ্ছে, এক্স ওয়াই স্কোয়ার। তারপরে এখানে কোনাকুনি গুণ করলে কী হবে? x4y4 সমান সমান কী হবে? x4y4। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দুটোই সমান, তার মানে কি আছে? এটা সত্য আছে। কী আছে? এটা সত্য আছে। ওকে, সত্য সত্য। পরের প্রশ্ন, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য অনুপাত যথাক্রমে 3:4:5 বলে ত্রিভুজটি সর্বদা সমকোণী হবে। একদম ঠিক, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, খুব সুন্দর করে করা আছে, সমকোণী হবে, 5 হবে। এটা সত্য, সহজ অঙ্ক, কী করাবো আর, কী করবে। চলো পরের অঙ্কটা আমাদের 4 অঙ্ক। ট্যান এর মান সর্বোচ্চ সর্বাপেক্ষা মান, কী বলেছে? ট্যানের মান সর্বদা এক অপেক্ষা বৃহত্তর, এর ধনাত্মক সূক্ষ্মকোণ। তো দেখো এটা মিথ্যা হবে, এটা কি হবে? মিথ্যা হবে। 5 অঙ্ক, তথ্যের সংখ্যাগুরু মান কত? তো সংখ্যাগুরু মান বলতে এখানে কোনটা? দেখো দেখো ভালো করে দেখো, এখানে 3 আছে, 14 আছে, 18 আছে, 20 আছে, 5 আছে। এখানে কোনো সংখ্যাগুরু মান তো কী বসাবে? 5ও তো হবে না, 20ও হবে না, 18 হবে না, এখানে সংখ্যাগুরু মান, এটা পুরোপুরি মিথ্যা, ফলস। চলো 6 প্রশ্ন। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর সেমি, উচ্চতা 8 সেমি হলে ড্রামে অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন পাই আর স্কয়ার এইচ হবে। তো দেখো এটা মিথ্যা হবে। দেখো তোমাদের আমি দেখাচ্ছি, 1 সেকেন্ড, একটু পেজ নিতে হবে। ঠিক আছে, তোমাদের আমি অঙ্কটা দেখাচ্ছি, একটু পেজ নিয়ে অঙ্কটা দেখাতে হবে। তোমরা না ধৈর্য হারাবে না, ঠিক আছে? ধৈর্য হারাবে না, কারণ এটা এডিটিংয়ের ব্যাপার, তো এডিটিংগুলো করতে হচ্ছে, বুঝতেই পারছো, একটু সময় লাগে না বাবা, বললে তো হয় না। এই দেখো আমি একটু এডিট করছি, একটু এডিট না করলে তোমরা বুঝবে না। এই যে দেখো, বাচ্চা মেয়েটা করেনি, বাট আমি দেখানোর চেষ্টা করছি তোমাকে। দেখো এখানে বলেছে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 8 সেমি বলেছে এবং উচ্চতা 8 সেমি হলে ড্রামের অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন পায়। অর্ধেক যদি জলপূর্ণ থাকে, অর্ধেক যদি জলপূর্ণ থাকে, তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কি জানি, যে আমরা জানি যে চোঙের আয়তন কী আছে? পাই আর স্কোয়ার এইচ, এটা আমরা জানি, এটা ঘন একক, ঘন একক, এটা আমরা জানি যে পাই আর স্কোয়ার এইচ ঘন একক আছে। এখানে বলেছে যদি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, উচ্চতা 8 সেন্টিমিটার, ড্রামের অর্ধেক জলপূর্ণ থাকলে আয়তন কত? অর্ধেক যদি জলপূর্ণ থাকে, অর্ধেক যদি জলপূর্ণ থাকে, তার মানে কী আছে? মানে অর্ধেক মানে হাফ, 1/2 পাই আর স্কোয়ার এইচ। তো এখানে কিন্তু এর সঙ্গে কিন্তু এর কিন্তু কোনো মিল নেই। এখানে পাই আর স্কোয়ার এইচ হচ্ছে, এখানে আছে এখানে কী হবে তাহলে? পাই আর স্কোয়ার এইচ গুণ 1/2 হাফ। তো এটা সরাসরি মিথ্যা, এটা একদম ফলস, একদম ফলস। দেখতেই পাচ্ছ অঙ্কর সঙ্গে কোনো অ্যান্সারে কোনো সম্পর্কই নেই। চলো পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। তো দেখতেই পাচ্ছ 4 যে রোমাননের অঙ্ক, মনে করি আসল x টাকা, সুদ আসল 8x/25 টাকা, সময় কিন্তু 4 বছর, বার্ষিক সরল সুদের হার আমরা দেখতে পাচ্ছি ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 ঠিক আছে, এবং পি মাল্টিপ্লাই, ঠিক আছে, পি মাল্টিপ্লাই টি। তো ক্যালকুলেশন করে কিন্তু 8% পেয়েছি। চলো আমাদের রোমান 2 এর প্রশ্ন কী বলেছে। রোমান 2 এর প্রশ্ন দেখো, মনে করি মোট লাভ x টাকা, মনে করি বা ধরি, একই ব্যাপার, ধরি মনে করি, যা পারবে লিখবে, কোনো ব্যাপার না। প্রথম ব্যক্তির লাভ আছে, এখানে কত আছে?
4/25 মাল্টিপ্লাই এক্স সমান সমান কত হচ্ছে x/5, তৃতীয় ব্যক্তির লাভ হচ্ছে 9x/20, ক্যালকুলেশন করে পাচ্ছি। তো দেখো এখানে ক্যালকুলেশন করে পাচ্ছি আমরা 140 টাকা পাচ্ছি। কি বলবো, কত পাচ্ছি, 140 টাকা পাচ্ছি। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, রোমান 3 প্রশ্ন। ঠিক আছে, রোমান 3 যে প্রশ্ন বলেছে দেখে নাও। রোমান 3 প্রশ্ন যেটা আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ভ্যারিয়েশন পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এখানে কিন্তু কে কিন্তু অশূন্য ভেদ্রূপক আছে, এখানে মানটা বসেছি, যোগ ভাগ প্রক্রিয়া করেছে। যোগ ভাগ প্রক্রিয়া করার পরে আমরা দেখতে পাচ্ছি অ্যান্সারটা কিন্তু বেরিয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, পি ভ্যারিয়েশন কিউ, এত সহজ অঙ্ক কী বোঝাবো, ভালো সুন্দর করে অঙ্ক মৌসুমি করেছে, এটাই সব থেকে বড়ো ব্যাপার। আগের থেকে কিন্তু অঙ্ক মোটামুটিভাবে ছেলেমেয়েরা ভালোই পারছে, সহজ অঙ্ক, ওর কাছে কোনো ব্যাপার না। আমাদের এর মান যেটা পাচ্ছি 2 - √3 আর বি এর মান পাচ্ছি 2 + √3, মানে করণীয় নিরসন করে। ঠিক আছে, দেখো তারপরে কি করেছে এবং দেখতে পাচ্ছ 1/a + 1 + 1/b + 1, এখানে মানগুলো এর মান বসিয়েছে, বি এর মান বসিয়েছে। তো দেখো ক্যালকুলেশন করে পাচ্ছে 1 পেয়েছে। ঠিক আছে, 1 পেয়েছি। আমাদের 5-এর যে অঙ্কটা যেটা করেছি, অঙ্কটা খুব ভালো অঙ্ক। এই অঙ্কটা ও কেন্দ্রের বৃত্তের এ বি 6 সেন্টিমিটার, সিডি 8 সেন্টিমিটার, ওবি = ওডি 5 সেন্টিমিটার, পিবি = পিএ 6কে 2 দিয়ে ভাগ করলে 3 সেন্টিমিটার, কিউসি = কিউডি = 8কে 2 দিয়ে ভাগ করলে 4 সেন্টিমিটার, ওপি = কি আছে, ওবি স্কোয়ার - পিবি স্কোয়ার, 5 স্কোয়ার - 3 স্কোয়ার মানে 16 রুট মানে 4 সেন্টিমিটার। তাহলে ও কিউ মান কত হবে, এটা 3 সেন্টিমিটার, যোগ করলে কত হবে, 4 আর 3 7 সেন্টিমিটার, এদের মধ্যে দূরত্ব। ঠিক আছে, তো দেখো 6 দাগের অঙ্কটা কী আছে সেটাই তো জানি না, আগে দাঁড়া, আমার কাছে বইটা নেই। তো দেখতে পাচ্ছি এবার আমি 6 দাগের অঙ্কটা করছি, একটু কালার পরিবর্তন করছি, নালে বাজে লাগছে দেখতে। চলো শুরু হয়ে যায়। একটি বৃত্তের পরিধির উপর এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য পি বিন্দুতে ছেদ করে, যদি কোণ এপিবি 68 ডিগ্রি হয় তাহলে পিএবির মানটা কত হবে। তো দেখো আমি মোটামুটিভাবে এটা অঙ্কটা করছি। দেখো করতে বলেছে, চলো বৃত্ত তো আগে অঙ্কনটা করি। চলো বৃত্ত অঙ্কন করেছি এবং এখানে বলেছে পরস্পর এ ও বি, এখানে এ বসালাম, এখানে বি বসালাম। ঠিক আছে, এটাকে বলেছে পি বিন্দুতে স্পর্শ করেছে, পি বিন্দুতে স্পর্শ করাচ্ছি, 1 সেকেন্ড। ঠিক আছে, ভালো আঁকতে পারি না, প্লিজ তোমরা ঠিক করে আঁকে নেবে। ঠিক আছে, এটা ও বসালাম, ওকে। পি বিন্দুতে সেট করেছে, করে দিয়েছি। এবার বলেছে যে পিএবি 68 ডিগ্রি বলেছে। চলো পিএবি অর্থাৎ পি, এখানে বলেছে এপিবি, এপিবি এটা বলেছে 68 ডিগ্রি, এটা বলেছে কত, 68 ডিগ্রি বলেছে। তাহলে এপিবি কত বলছে, 68 ডিগ্রি বলছে। এখানে কিন্তু আমাদের চেয়েছে পিএবির মান কত, পিএবির মানটা কিন্তু আমাদের চেয়েছে। ঠিক আছে, দেখো আমাদের পুরো সমগ্র টোটালটা বলেনি। ঠিক আছে, শুধু যে কোনো একটা ত্রিভুজ করলে হয়ে যাবে। তাহলে এখানে একটা কাজ করতে পারি, ত্রিভুজ যে এ পি বা এপি কোনো ব্যাপার না, একটা দিলে এপিও এর আমরা দেখতে পাচ্ছি যে কোণ ও কোণ বাকি আছে, কোণ ও প্লাস কোণ এ সমান সমান কত হবে, 103টে ত্রিভুজ, তাই তো? দুটো করা কি আছে, আর একটা করলে ভালো হতো। 1 সেকেন্ড, আর একটা করে দিই। হ্যাঁ, এ পি, কোণ পি সমান সমান 180 ডিগ্রি। এখন কোণ ও, এখন আমরা দেখতে পাচ্ছি কোণ ও সমান সমান কোণ এ করতে পারি, তাই তো? তা কোণ ওর জায়গায় আমি কোণ এ করছি। ঠিক আছে, কোণ এ করছি, মানে এ মানে কি, এ মানে বলতে পারছে পিএবি, যাকে বলে পিএবি প্লাস পিএবি, একই তো জিনিস, পিএবি দুটো মান সমান সমান কত হবে, 180 ডিগ্রি মাইনাস কত, 68 ডিগ্রি। বিয়োগ করলে কত হবে, মানে 2 পিএবি সমান সমান কত হবে, 112 ডিগ্রি। 112 ডিগ্রি হবে। 2 পিএবি যদি 112 ডিগ্রি হয়, তাহলে এখানে করছি পিএবি সমান সমান কোণ পিএবি সমান সমান 112 ডিগ্রি, 112 ডিগ্রি, 112 ডিগ্রি ভাগ 2 কত হবে, 56 ডিগ্রি হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই কোণ আর এই কোণটা কত হবে, 56 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ তোমরা এইভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। চলো পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক, ফটাফট করে সলভ করে দেওয়ার চেষ্টা করছি আমি।
চলো আমাদের পরে যে প্রশ্ন বলেছে আমাদের রোমান 7-এর প্রশ্ন বলেছে এবিসি এর একোণ সমকোণ এ থেকে বিসির পর এডি লম্ব যদি AB/AC 3:4 হয় তাহলে এডি 8 সেন্টিমিটার হলে বিডির মান কত হবে। এই তো অঙ্ক বলেছে। একটা কাজ করতে পারি আমরা এখানে যেটা নজর করে দেখতে পাচ্ছি ত্রিভুজ এবিসি এর সমকোণ। আচ্ছা রোমান 7 তো বসাই আগে, রোমান 7 বসে দিই, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। চলো ঠিক আছে, এখানে বলেছে এবিসি এর সমকোণ। আচ্ছা এখানে এ কোণ সমকোণ বলেছে, এ কোণ সমকোণ করলে যদি বলে তাহলে এবিসি এটা করে দিই, এবিসি করে দিই, হ্যাঁ এবিসি এটা করে দিচ্ছি। সমকোণ মানে কি, এটা কিন্তু 90 ডিগ্রি বলেছে, ঠিক আছে, এটা কিন্তু 90 ডিগ্রি বলেছে। এখন বলেছে 90 ডিগ্রি বলেছে, বলে বিসির পরে 1 সেকেন্ডে 90 ডিগ্রিটা বসার আগে এখানে একটা কাজ করা উচিত ছিল, কারণ এখানে একটা দাগ টানতে হবে, এখান থেকে দাগ টানতে হবে, হ্যাঁ এখানে 90 ডিগ্রিটা করে দিচ্ছে এই দিক। এবার ঠিক আছে, এখানে যে দাগটা টানলাম এটাকে বলেছে বিসির পর এডি, এটা ডি হবে, এটা ডি হবে, ঠিক আছে, ডি লম্ব টানা হয়েছে, ঠিক আছে, কি বলতে পারছো, ডি লম্ব টানা হয়েছে। তো এখানে বলেছে এবি, এবি বলেছে 3, এবি বলেছে 3 বলেছে, ঠিক আছে, এবি বলেছে 3 বলেছে, অর্থাৎ এবি যদি 3 বলে এখানে আমরা কিন্তু এবির মান 3x ধরতে পারি, 3x ধরছি, ঠিক আছে, উপর বলেছে 3x ধরলাম। আর এখানে আরেকটা জিনিস বলেছে, যেটা বলেছে এবির মান, আর এসির মান বলেছে, এসির যে মান আছে এটা কিন্তু 4x ধরছে। চলো 4x, এটা 4x ধরছি, ঠিক আছে। 4x যদি ধরি আমরা এখানে দেখতে পাচ্ছি যে ট্রায়াঙ্গেল এবিসি রাইট ট্রায়াঙ্গেল কিন্তু এ কোণ, তাই তো। তো এখানে লিখতে পারি আমরা, একটু কোনো ব্যাপার না, লিখলে হলো। ট্রায়াঙ্গেল কেসে এবিসি আছে, তাই তো, এবিসি ইজ রাইট, একটু ইংলিশে করে দিচ্ছি, রাইট ট্রায়াঙ্গেল, ইংলিশটা খুব সহজ হয়। এ কোণ কত বলেছে, এ কোণ কিন্তু 90 ডিগ্রি বলেছে, ঠিক আছে। আর এবি ইস টু এসি কিন্তু বলেছে, কিন্তু কত বলেছে, 3x ইস টু 4x কিন্তু বলেছে, তাই তো। আর এডি যে মানটা আছে, আর একটা মান আমরা দেখতে পাচ্ছি এডি, এটা কিন্তু বলেছে কিন্তু 8 সেমি, এই তো বলেছে 8 সেমি যদি বলে তাহলে এখানে একটা কাজ করতে পারি, এখানে বিডির মানটা কিন্তু আমাদের বের করতে হবে। আচ্ছা বিডির ফর্মুলাটাকে একটু এখানে পুট করে দিই, বিডি সমান সমান কী হবে, যে এবি গুণ এডি বাই, আচ্ছা বাবা এটা ডি আছে কিন্তু, প্লিজ কোনো কিছু মনে করবো, এটা ডি আছে বাই কী আছে, এসি, এটা তো জানি আমরা, এটা তো সবাই জানে, এটা যদি সবাই যদি জানে তাহলে আমরা একটা ফর্মুলা তো ফেলতে পারি। ফর্মুলা কি ফেলতে পারি, ফর্মুলা ফেলতে পারি, এবির মান কত আছে, এবির মান কিন্তু আছে কিন্তু 3x গুণ এডির মান কত, এডির মান কিন্তু আমরা পাচ্ছি কিন্তু 8 পাচ্ছি, ঠিক আছে 8 পাচ্ছি। আর এসির মান কত পাচ্ছি, এসির মান কিন্তু 4x পাচ্ছি, এক্স কেটে গেলাম, 4 দুগুণে 8, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিডির যে মানটা আছে, বিডির মান কিন্তু 6 সেমি, কত সেমি, 6 সেমি। তো দেখো বইতে কিন্তু ভুল আছে, প্লিজ তোমরা কোনো কিছু মনে করবে না, বইতে ভুল আছে, 1 সেমি কোনো দিনও হতে পারে না, অ্যান্সার হবে 6 সেমি, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। তবে এখানে আরও কিছু লিখতে পারো, কোনো সমস্যা নেই, যাই হোক ঠিকই লিখেছি, যা লিখেছি অনেককে লিখে দিই, আর লেখার দরকার নেই। চলো পরের প্রশ্ন কী বলেছে, চলো পরের যে অঙ্কটা বলেছে cos θ প্লাস sec θ সমান যদি 2 হয়, cos θ সমান 1/cos θ সমান 1/sec θ মানে 1/cos θ। এখানে ক্যালকুলেশন করে পাচ্ছি cos স্কোয়ার θ মাইনাস 2 sin 2 cos θ প্লাস 1, তো মানে cos θ মাইনাস 1 হোল স্কোয়ার, তো cos θ সমান 1 হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি থিটা cos যদি কেটে যায় থিটা, এখানে কি করেছে সেটা একটা বড় ব্যাপার, 0 ডিগ্রি করেছে। আচ্ছা থিটা সমান 0 ডিগ্রি, আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই, থিটা সমান 0 ডিগ্রি একই ব্যাপার। তো এখানে কী করেছে, কসের যে মানটা আছে, তো দেখো কসের মান কিন্তু 1 বসেছে, 1 টু 2024, আর সাইনের যে মানটা আছে, সাইনের থিটার মান এখানে কিন্তু বসেছে কিন্তু 0, তা 0 2024, তো 1 প্লাস 0 সমান 10। তো দেখো এখানে যেটা করেছে, এখানে এটা অনেকে এই নিয়মটা করে না, আমি এখানে একটু দেখে দিচ্ছি, এই জায়গাটা একটু দেখাচ্ছি, এই জায়গাটা দেখাচ্ছে, ঠিক এই জায়গাটা থেকে দেখাচ্ছে, ঠিক আছে, অনেকে এটা করে না, ও করেছে, যাই হোক কোনো ব্যাপার না। cos θ মাইনাস 1 ইজ cos θ মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কী হবে, cos θ মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে কী হবে, cos θ সমান 1 হবে, এই তো অঙ্ক। তার এখানে যেটা বলেছে, অঙ্কটা বলেছে cos θ, আচ্ছা এখানে একটা কাজ করো, এখানে আর একটা কাজ করা যেতে পারে, এখানে বলেছে sin θ, তাই তো, sin θ যে মানটা আছে এখানে কিন্তু থিটা সমান
ঠিকই আছে, আর ঝামেলার দরকার নেই, যখন করেছি এটাই থাক, কোনো সমস্যা নেই। বারবার কে পরিবর্তন করে বলো তো, ঠিকই আছে। এ সহজ অঙ্ক, অনেকবার করানো হয়েছে। tan সিক্স থিটা সমান tan ফোর থিটা ইজ ইকুয়াল টু 1, tan সিক্স থিটা সমান 1/tan ফোর থিটা। এটা তো tan কেটে গেলে ঠিক আছে, সিক্স থিটা প্লাস ফোর থিটা সমান 90 ডিগ্রি। তা এখানে থিটাটা ফোর থিটাটা এদিকে এসে প্লাস হয়েছে, টেন থিটা সমান 90 ডিগ্রি, থিটা সমান কত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি থিটা সমান কত বলেছে না 90 ডিগ্রি। এখানে বলছে সাইন থিটা, সাইন টেন থিটার মান কত হচ্ছে 90 ডিগ্রি। চলো ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। তো দেখো একটু অন্ধকার হয়েছে, যাই হোক কোনো সমস্যা নেই, আমি পড়ে পড়ে দেখাচ্ছি। মনে করি লম্ববৃত্তাকার চোঙটির উচ্চতা কিন্তু h1 = 1 একক এবং h2 = 2 একক। চোঙ দুটির ব্যাসার্ধ যথাক্রমে r1 r2 এবং তাদের পরিধির অনুপাত যথাক্রমে 2πr1 এবং 2πr2। তো দেখো 2πr1/2πr2 = 3/4, r1/r2 = কি আছে 3/4। তার মানে কি এর অনুপাত আমরা দেখতে r1 আর r2 কত থাকছে 3/4 থাকছে, অর্থাৎ তাদের আয়তন অনুপাত r1 এর হোল স্কোয়ার মাল্টিপ্লাই h1 = πr2 এর হোল স্কোয়ার ইন্টু h2। তো দেখো ক্যালকুলেশন করে পাচ্ছি 9:32 পাচ্ছে, ঠিক আছে 9:32। তো বুঝতে পারছো খুব সুন্দর করে অঙ্কটা করা হয়েছে। চলো আমাদের পরের অঙ্কটা কি বলেছে, লাস্ট অঙ্ক আমাদের, ওকে 12 দাগের অঙ্ক, ওকে। তো দেখতে পাচ্ছি আমরা কিন্তু রোমান 12-এর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা কিন্তু আমরা করেছি, ঠিক আছে। এখানে যেটা আমরা নজর করে দেখতে পাচ্ছি যে ইউআই সমান কি বলেছে xi-35। এই অঙ্কটা করা উচিত ছিল, সহজ অঙ্ক বাবা, এটা সহজ অঙ্ক, অনেকবার করিয়েছি। আর সিগমা fi বলেছে কিন্তু 30 বলেছে, আর সিগমা fi সমান কত বলেছে 6 বলেছে, এই তো বলেছে। আর একটা কাজ করবে, এ সমান কিন্তু 35, এটা লিখে রাখবে সাইডে, এ সমান 35 আর এইচ সমান কিন্তু 10, এই তো। চলো আমাদের অঙ্কটা কী বলেছে, আমাদের অঙ্কটা ছিল এখানে বলেছে এক্স বারের মান কত, এক্স বার সমান কী হবে এ প্লাস সিগমা, একদম ডাইরেক্ট করে দিয়েছে সিগমা fi/সিগমা fi মাল্টিপ্লাই এইচ। এর মান কত আছে, এর মান আছে 35, 30 প্লাস সিগমা fi/u এর মান কত বলেছে fi/ui, এটা মান কত বলেছে 30 বলেছে, 30 বলেছে। সিগমা fi এর মান কত বলেছে 6 বলেছে, এইচ এর মান কত বলেছে, এইচ এর মান 10 বলেছে। তো দেখো আমি একটা কাজ করতে পারি, 5 ছক 30, ঠিক আছে। কি বলছি বুঝতে পারছো, একটা কাজ করবে, শোনো অঙ্ক কিন্তু কঠিন না, সহজ অঙ্ক, ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক কিন্তু সহজ। এখানে আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি অঙ্কটার ক্ষেত্রে, অঙ্কটা কিন্তু খুবই ভালো অঙ্ক, ঠিক আছে। কি বলছি বুঝতে পারছো, খুবই ভালো অঙ্ক, খুবই ইজি অঙ্ক বলে আমি মনে করি। তোমরা কিন্তু বাড়িতে বসে কিন্তু অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে। তো এখানে কত হচ্ছে 5×10=50 থাকছে, তাই তো 35 প্লাস এখানে করছি সমান এখানে করবে, তো 35 প্লাস কি থাকছে 35 প্লাস 5×10=50, 50 যদি হয় কত হবে 85 হবে, কত হবে 85 হবে, ওকে। তো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আর বাকি যে সেটগুলো আছে সেই সেটগুলো ফটাফট করে সলভ করা হবে। আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা তারা কিন্তু অঙ্ককে পুরোপুরি টার্গেট করে দিয়েছে, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার যতক্ষণ আছে ততক্ষণ কিন্তু সমস্ত অঙ্কগুলো ধরবে আর ওড়াবে, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার সবসময় ধরে তোমাদের সঙ্গে আছে, পাশে, আপদে বিপদের সাথে সবসময় ধরে থাকবে। বাই, টাটা, সবাই ভালো থাকবে।